স্বাগত জানাচ্ছি বইমেলা থেকে। আমি লুৎফর রহমান জয়। বিশেষ একটি বই এবং বিশেষ মানুষের সঙ্গে এখন বসেছি, যার সঙ্গে আমার অনেকটা গভীরের আত্মার একটা সম্পর্ক আছে। আরিফিন রব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার এবারের বইমেলায় আমরা পেয়েছি বালকের রঙিন ঘড়ি। প্রতি বইমেলায় আরিফিন রব ভাই আমাদের সঙ্গে থাকেন। তিনি একজন সাহিত্যিক, বিশেষভাবে আমি সাহিত্যিক বলবো কারণ তার দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিপাত সমাজের নানা অঞ্চলে গ্রন্থিত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে। স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ এবং সেই সাথে 21-এর বইমেলা থেকে সবাইকে আমার নিরন্তর শুভেচ্ছা। আচ্ছা, সববারই আপনার আমরা বই পাই, এবার একটু ভিন্ন রকমের বই, বালকের রঙিন ঘুড়ি। এটা আসলে এই এই প্রসঙ্গে একটু বলবেন। তার আগে আমি একটু দর্শকদের সঙ্গে আপনার একটু পরিচয় করে দিই। আপনি আসলে পেশাগতভাবে কোথায় আছেন একটু বলুন। আমি সহকারী পাবলিক অ্যানালিস্ট। আমি জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত আছি। আচ্ছা, এবং সেই সাথে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 4 বছরের বিএসসি ইন ফুড সেফটি কোর্স আছে। ওই কোর্সের একজন শিক্ষক, লেকচারার। লেকচারার। আচ্ছা, একজন শিক্ষক এবং জনস্বাস্থ্যের শিক্ষক আমরা, এবং কবি। আমরা এবার চাচ্ছি এই বালকের রঙিন ঘুড়ি প্রসঙ্গে আসে। এই বইটা আসলে কাকে উদ্দেশ্য করে লেখা, বালকের রঙিন ঘুড়ি বা বিষয়টি? বালকের রঙিন ঘুড়ি আমার দুটি সন্তান। প্রথমটি ছেলে, তার নাম আল মোহাইমিনুল ইসলাম তন্ময়, যিনি এখন লন্ডনে পড়াশোনা করে। তার স্মৃতিকে নিয়েই আমার এই বই। ও আচ্ছা, স্মৃতি কথা। তার মানে স্মৃতি কথা, তাকে নিয়েই, তার জীবন, তার বেড়ে ওঠা, তার শৈশব কৈশোর এবং তার বেড়ে ওঠা নিয়েই একেবারে আমার এই এখনো বইটা। তারা কোথায় অবস্থান করছে এরা? বালক এখন লন্ডনে অবস্থান করতেছে, বালক এখন লন্ডনে অবস্থান করছে। অবস্থান করতেছেন। আসলে এই বালকের মধ্যে বিশেষ বিশেষ স্মৃতির মধ্যে কি আছে আসলে? বালকের স্মৃতির ভিতরে আমি তার যখন জন্ম হয়, আসলে তার জন্ম হয় ভোলার লালমন হেলথ কমপ্লেক্সের কোয়ার্টারে আমি বসবাস করতাম ওখানে। তো সেখানে পুরো মফস্বল অঞ্চল, আহ, আমাদের বাসভবনের সামনেই বিশাল প্রান্তর মাঠ ছিল। এই মাঠে আমাদের ওখানে যারা আমরা কর্মকর্তা কর্মচারীরা ছিলাম, তাদের ছেলেমেয়েরা ওখানে একেবারে গ্রাম্য পরিবেশে, এক প্রত্যন্ত অঞ্চলে গ্রাম্য পরিবেশ, খোলা মাঠে তারা খেলাধুলা করতেন। ওখানে তাদের বেড়ে ওঠা। ওই মাঠে সে তার বড়দেরকে দেখে দেখে সেও ঘুড়ি উড়ানের মানে প্রস্তুতি নিত এবং আচ্ছা। সে বায়না করতো যে আব্বু আমাকেও ঘুড়ি কিনে দাও। তো এই এইভাবে তাকে কিভাবে ঘুড়ি উড়াইতে হয়, কিভাবে নাটাই ধরতে হয়, এই যে স্মৃতি, এই স্মৃতিগুলা আমার সবচেয়ে বেশি মনে দাগ কাটছে যখন আমি দেখলাম লন্ডনে, যখন তাকে আমি পড়াশোনার জন্য পাঠাইলাম সে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে। হঠাৎ একদিন দেখি সে আমাকে ছবি পাঠাইলো হুম। যে ওখানে যে ঘুড়ি উৎসব হয়। আচ্ছা, তা স্যার জানেন ঘুড়ি উৎসব হয়, ঢাকাতেও হয়। ঢাকাতে। ঢাকাতেও হয়। তো এই ঘুড়ি উৎসবে সে ওইখানে যোগদান করছে। তখন আমার স্মৃতিপটে ভেসে আসলো সেই 28 বছর আগের যে ছোট্ট বালক, সে ঘুড়ি উড়াতে উড়াতে পারে, চেয়েছিল, এখন সে সে পারে না, উৎসবে অংশ নিচ্ছে। উৎসবে অংশ নিচ্ছে। আচ্ছা, সেই 28 বছর আগের যে স্মৃতি আমার মানসপটে ভেসে আসলো এবং আমি সিদ্ধান্ত নিলাম যে এবছরের বই হবে বালকের রঙিন। আচ্ছা। এবং যারা এই বইয়ের সঙ্গে সরাসরি যুক্ত আছে তাদের প্রতি আমাদের অভিনন্দন থাকলো। আরিফিন রব ভাইয়ের যে মমত্ব বোধ আছে এই সংসারের প্রতি, তা আমাদের কাছে কিন্তু খুব অনুপ্রেরণার একটি উৎস বলবে মনে করি। তিনি মানুষ হিসেবে আমাদের কাছে আসলেই অনুপ্রেরণীয়। এই যে পরিবারের কথাটাই কখনো সন্তানদেরকে তুমি বলে নাই, তিনি বলছেন। এই যে কি ভালোবাসা তার, আমরা লক্ষ্য করেছি অনেক আগের থেকেই এই ভালোবাসা এবং আসলে পাঠক সংসারের প্রতি আপনার যে এত গভীর মমতা। পাঠকদের একটু বলে রাখি যে এই যে কালচারটা, এই শিক্ষাটা আসলে এই আমাদের প্রফেসর লুৎফর রহমান স্যারের এর পিছনে অবদান আছে। কারণ আপনারা শুনে খুশি হবেন যে আমার সহধর্মিণী, তিনিও একজন গভর্নমেন্ট অফিসার। তিনি আমার এই ছাত্রী। স্যারের ডাইরেক্ট ছাত্রী।
না, তাকেও আমাদের অভিনন্দন। এই পরিবারটি ছাত্র শিক্ষকের সঙ্গে সম্পর্কযুক্ত। আর সবচেয়ে বড় কথা হলো একটা পরিবারকে কি করে ভালো করতে হয়, মমতা দিয়ে অন্যদেরকে কিভাবে সেই মমতা ছড়িয়ে দিতে হয়, তা আরিফিন রব আমাদের কাছে অত্যন্ত অনুকরণীয় উদাহরণ। আপনার পিডিয়াতে আরিফিন রব মানে তার জীবনী আছে, সেখান থেকেও আমরা সরাসরি এই বইটি পাবো। এবং আরিফিন রবের মানে ফোন নম্বরটি স্ক্রলিং হচ্ছে, আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে রকমারি.com-এ পাওয়া যাচ্ছে, এটা সঠিক। কিন্তু তার ফোন নম্বরটি আমরা এখন স্ক্রলিং করাচ্ছি, আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন।